সংসারের বাজার করা কত বড় একটা ঝামেলার কাজ। আজকে কিন্তু আমি বাজারে না গেলে কিছুতেই বুঝতে পারতাম না বাজার করা যে এত বড় একটা ঝামেলার কাজ। আজকে কি কি বাজার করেছি আমার পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। আজকে অনেকদিন পরে চলে এসেছি ডিসি মার্কেটে সংসারের বাজারঘাট করার জন্য। আমার কিন্তু বাজার করতে একদমই ভালো লাগে না, এর জন্য কিন্তু আজকে মা জোর করে আমাকে বাজার করতে নিয়ে এসেছে। সংসারে কি কি লাগবে এই লিস্ট করতে যেয়ে কিন্তু আজকে মা হঠাৎ করেই বাজার করতে চলে এসেছে। তুমি কি কিনছো আনিশা? দেখি তো। আমার কাছে কিন্তু ডিসি মার্কেটের এই স্পেশাল ফুচকাটা খেতে অনেক ভালো লাগে। তোমরা যদি কখনো ডিসি মার্কেটে এসে থাকো তাহলে কিন্তু এই স্পেশাল ফুচকাটা অবশ্যই কিন্তু ট্রাই করবে। আমার কাছে কিন্তু ফুচকাটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে, এর চেয়ে বেশি বাজে লেগেছে কিন্তু লাচ্ছিটা খেয়ে। মনে হয়েছে এক বালতি পানির ভিতরে দই দিয়ে গুলিয়ে রেখেছে। আমি জীবনেও কিন্তু এরকম পাতলা পাতলা লাচ্ছি খাইনি, মুখের স্বাদটা কিন্তু আমার একদমই নষ্ট হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন বাজারের ভিতরে চলে এসেছি। আজকে কিন্তু আমার মা 100টা দোকানে যে জিনিসপত্র দেখবে, পুরো বাজারটা ঘুরবে, এই জিনিসগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না। এর জন্য কিন্তু আমি মার সাথে একদমই বাজারে আসতে চাই না। আমার মার মতো কি তোমাদের মা কি তোমাদের সাথে এরকম করে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আমার মেয়ের ক্লাস কিন্তু এক সপ্তাহ পর থেকে মর্নিং শিফটে শুরু হবে। সকালে মেয়ে টিফিন দেওয়ার জন্য কিন্তু কোনো ঝামেলা ছাড়া ঝটপট ভাবে টিফিন রেডি করার জন্য কিন্তু আজকে আমি কিছু ফ্রোজেন খাবার কিনে নিব। আমি কিন্তু টিফিনে আমার মেয়েকে এই ফ্রোজেন খাবারগুলো প্রতিদিন দিব না। আমি কিন্তু সপ্তাহে 2-3 দিন আমার মেয়েকে এই ফ্রোজেন খাবারগুলো দিব, পরে অন্য কোনো খাবার বানিয়ে দিব। প্রতিদিন আমার মেয়েকে এই খাবারগুলো দিলে কিন্তু ওর পেটে অনেক গ্যাস হয়ে যাবে। এই চিন্তা করে কিন্তু আমার মেয়েকে এক একদিন অন্য কোনো টিফিন ওকে বানিয়ে দিব। আমার কাছে মনে হয় বাচ্চাদের খাবার দাবার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিন্তু ডিসি মার্কেট হচ্ছে একটা বেস্ট জায়গা, যেখানে আপনি বাচ্চাদের সকল কিছু এক জায়গায় পাবেন। ডিসি মার্কেটে বাচ্চাদের কসমেটিক প্রোডাক্ট নকল 2 নাম্বার কিছু কিন্তু তারা বিক্রি করে না। এই মার্কেটে কিন্তু দেশের বাইরের কসমেটিক, বাচ্চাদের খাবার দাবার সকল জিনিসপত্র কিন্তু এইখানেই পাওয়া যায়। আমার মা কিন্তু আজকে 100 দোকান ঘুরে ফিরে কিন্তু অনেক বাজার সদাই করেছে। আজকে আমি সংসারে কি কি বাজার করেছি, আমার 2 হাতে যেহেতু ব্যাগ ছিল তাই ঠিকমতো কোনো বাজারের ফুটেজ ভিডিও কিন্তু আমি নিতে পারিনি। আমার ভিডিও কিন্তু আমি নিজেই করে থাকি, বাইরে গেলে কিন্তু সবসময় ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই। বাইরে গেলেই কিন্তু আমি নিজেই ক্যামেরা ধরে ব্লগ ভিডিও বানাই। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। একা ভিডিও বানিয়ে পরে এই ভিডিওটা এডিট করা যে কত বড় একটা কষ্টের কাজ। যে ভিডিও বানায় সে কিন্তু বুঝে এডিট করা কত বড় একটা কষ্টের কাজ। এত কষ্ট করার পরে যদি ভিডিওতে ভিউ না হয়, ভিডিওটা ভাইরাল না হয়, তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। যাই হোক, বাজারঘাট করার পরে কিন্তু আমরা সিএনজি না পেয়ে কিন্তু রিক্সা দিয়ে বাসায় যাচ্ছি। কি আর করার, এতক্ষণ তো বাজার নিয়ে রাস্তায় দাঁড়িয়েও থাকা যায় না। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।